এবার 2024-এর পরীক্ষা পদ্ধতি এবং সম্পূর্ণ লাইসেন্স পদ্ধতি এগুলোর বেশ কিছুটা পরিবর্তন আসবে, পূর্বাভাস পাওয়া গিয়েছে। সেভাবে আমরাও ক্লাসগুলোকে সাজাবো, আপনাদের শিক্ষণের বিষয়গুলোকে আমরা সেভাবেই সাজানোর প্রক্রিয়া নিয়েছি, যাতে আপনারা খুব সহজেই অ্যামেচার রেডিও কি এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে এগুলো অবগত হতে পারে, পরীক্ষায় যাতে ভালো একটা ফলাফল করতে পারে। মূলত এই লক্ষ্যে আমাদের এই প্রশিক্ষণের আয়োজন। 74% ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, নতুবা ক্লাস করতে পারবেন কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত হবেন না। অ্যামেচার রেডিও আসলে শুধু লাইসেন্স ভিত্তিক কিছু না, এটা আসলে চর্চা ভিত্তিক, বিধায় আপনাদের শিখতে হবে। আপনারা যারা হ্যান্ড রাইজ করেছেন আপনাদের সুযোগ আসবে পরে কথা বলার, আমি অবশ্যই আপনাদেরকে সুযোগ দিব। বন্ধুরা, প্রথমেই আমরা আজকে একটু জেনে নিব যে অ্যামেচার রেডিও লাইসেন্সটা কি, কিভাবে পেতে হবে, কেন, এর সুবিধা অসুবিধা, এর প্রত্যেকটা জিনিস আপনাদেরকে অবগত করব। একটি রেডিও ব্যবহারের জন্য, এরকম সেটা ছোট ডিভাইসই হোক আর বড় রেডিওই হোক, একটা রেডিও ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই সরকারিভাবে আপনাকে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। সেটা অ্যামেচার রেডিও হোক, আপনার ব্যবসায়িক প্রয়োজনই হোক, যে প্রয়োজনই হোক না কেন, আপনাকে একটা লাইসেন্স নিতে হবে একটা রেডিও ডিভাইস ব্যবহারের জন্য। তো যেহেতু আমরা অ্যামেচার রেডিও, আপনার নামটা এমন একটা নাম বলেছেন, নষ্টের বোধহয়, এটা কোন ধরনের নাম? ফক্সট্রট নম্বর মাইক, এই নামগুলোর ব্যাপারে একটু একটু খেয়াল করেন তো আপনি। ঠিক আছে দাদা, আমি দেখতেছি দাদা, নাম এগুলো আমি দেখতেছি দাদা। আর উনি শুনতে পাচ্ছেন না কেন একটু জিজ্ঞাসা করেন। দাদা আমি কিন্তু 59 কপি করতে পারছি। আচ্ছা, আপনারা কে কে শুনতে পাচ্ছেন না একটু কাইন্ডলি একটু বলবেন? দাদা আমি শুনতে পাচ্ছি, বাট একটু স্লো আসতেছে, কম সাউন্ড। আমি কুতুব শান্ত, চট্টগ্রাম থেকে। এটা ভাই, এটা আপনার ইন্টারনেটের কারণে হইতে পারে। এটা এই সিলি বিষয় নিয়ে আসলে বারবার ডিস্টার্ব করলে ব্রেক হয় আর কি। এরকম আর কেউ কোনো প্রবলেম ফেস করতেছে? কাইন্ডলি একটু দ্রুত বলবেন। ওভার। দাদা মনে হয় কোনো প্রবলেম নেই, আপনি শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে, সমস্যা নাই। ওকে, আমি একটু ব্যান্ডউইথ বাড়ানোর জন্য ভিডিওটা অফ করলাম। তো একটু লাইসেন্স যেহেতু নিতে হবে, আমরা যেহেতু অ্যামেচার রেডিওর লাইসেন্স গ্রহণ করতে চাই, সেহেতু আমাদের এই লাইসেন্সের প্রক্রিয়াগুলো, সুবিধা অসুবিধাগুলো জানতে হবে। লাইসেন্স শব্দটা যতটা না সহজ মনে হয়, বিষয়টা কিন্তু এতটা সহজ এবং এতটা ছেলে খেলার বিষয় নয়, মাথায় রাখবেন। লাইসেন্স গ্রহণ করা মানে এটা আজন্ম, আপনি যতদিন জীবিত থাকবেন এটাকে আপনি বহন করতে পারবেন, এটাকে আপনি রাখতে পারবেন। আমাদের বাংলাদেশের নিয়ম, প্রতি বছর 1000 টাকা করে লাইসেন্স ফি, যদিও আমরা এটা কমানোর বিষয়ে চেষ্টা করছি, তবে বিদ্যমান রয়েছে 1000 টাকা করে বছরের ফি, যা প্রতি 3 বছর পর পর প্রদান করতে হয়। বন্ধুরা, আপনি লাইসেন্স নিলেন 1 বছর, 3 বছর, যেহেতু প্রথমে 3 বছর করে শুরু করতে হবে, 3 বছর আপনি ব্যবহার করলেন, আপনি এরপরে লাইসেন্সের কথা ভুলে গেলেন, এটা আপনার জন্য ক্ষতিকর। কারণ সরকার যতদিন পর্যন্ত আপনার নামে লাইসেন্স ইস্যু করে রাখবে ততদিন আপনাকে ফি দিতে হবে।
আপনার হয়তো মনে হতে পারে আরে দিলাম না, নো, দেখবেন কোনো একটা জায়গায় যে আপনি কিন্তু আটকে যাবেন। কেমন? যে আপনি এলাকায় খুব জনপ্রিয় হয়ে গেছেন, মনে হলো আপনি একটা ইলেকশন করবেন, নির্বাচন করতে যাবেন, আটকে যাবেন। কারণ আপনার পেন্ডিং, আপনার ঋণ বা আপনি খেলাপি হয়ে রয়েছেন এই লাইসেন্সের এত বছরের ফি, ওইটা আপনাকে প্রদান করতেই হবে। কোনো কারণে ব্যাংকে কোনো ঋণ বা কোনো একটি সহায়তার জন্য আপনি আবেদন করেছেন, যদি তখন দেখেন যে আপনার এরকম লাইসেন্সের ফি বহু বছর ধরে পাওনা রয়েছে, দেখবেন আপনার সেই প্রক্রিয়াগুলো আটকে দিবে। বিধায় এই লাইসেন্স যখন আপনি গ্রহণ করবেন তখন এটাকে আপনাকে মেনটেন করতেই হবে। প্রতি 3 বছর পর পর যে রিনিউয়াল ফি আছে সেটা আপনাকে প্রদান করতে হবে। বিষয়টা আবার এরকম না যে আপনি ব্যবহার করেন না, আপনার প্রয়োজন নাই, কিন্তু আপনি ফি দিবেন, তাও না। আপনি এই লাইসেন্সটা আবার আপনি গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করে দিতে পারেন যে না, আমি এখন অ্যামেচার রেডিওর অনেক কিছু শিখে গেছি, আর গবেষণা করব না, আমি এই লাইসেন্স এখন ব্যবহার করব না। এই মর্মে আপনি প্রত্যয়নপত্র দিলে বিটিআরসি আপনার হিসাব নিকাশ করে দেনা পাওনা শোধ পরিশোধ করে আপনার সেই লাইসেন্সটা তখন বাতিল বলে ঘোষণা করবে। এই হচ্ছে লাইসেন্স। লাইসেন্স কখনোই অন্য নামে হস্তান্তরযোগ্য নয়। এই লাইসেন্সটা আপনাকে সাংবিধানিকভাবে দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশের ভূখণ্ডে আপনি এই লাইসেন্স নিয়ে আপনি অ্যামেচার রেডিওর ইকুইপমেন্ট এবং অ্যামেচার রেডিওর যে কার্যক্রম রয়েছে সেগুলো আপনি করতে পারবেন। এই মর্মে কিন্তু আপনাকে লাইসেন্স প্রদান করে। তো যদি লাইসেন্সের প্রক্রিয়াটা বুঝে থাকেন তাহলে আপনি অ্যামেচার রেডিওর পরীক্ষা 2024 পরবর্তী পরীক্ষার জন্য আপনি আবেদন করতে পারেন। আবেদনের প্রক্রিয়াগুলো হবে, সেটা বিটিআরসি কর্তৃক নির্ধারিত হবে, সে বিষয়ে আপনারা অবগত হবেন। কিন্তু আপনাদের জন্য এখন যেটা করণীয়, পরীক্ষার পূর্ব পর্যন্ত অ্যামেচার রেডিওর যে নিয়ম কানুন বা অন্যান্য বিষয় রয়েছে সেগুলো আপনাদেরকে জানতে হবে, কারণ পরীক্ষায় এর মধ্য থেকেই আপনাদের প্রশ্ন আসবে। মূলত কয়েকটি বিষয়ের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেন যে বিষয় তাকে বিভক্ত করে 18টি বিষয় থাকবে, কিন্তু মূল যে বিষয়গুলো সেগুলো হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, ফান্ডামেন্টাল রেডিও ইঞ্জিনিয়ারিং, রেডিও রেগুলেশন, অ্যামেচার রুলস কোডস ও ব্যবহারিক জ্ঞান। আমি আবারও বলছি, তাত্ত্বিক পরীক্ষায় যে বিষয়গুলো থাকবে, মূল যে বিষয়গুলো বেসিক ইলেকট্রনিক্স, ফান্ডামেন্টাল রেডিও ইঞ্জিনিয়ারিং, রেডিও রেগুলেশন, অ্যামেচার রুলস কোডস এবং ব্যবহারিক জ্ঞান। মূলত এই কয়টি বিষয়ের উপর থেকে আপনাদের প্রশ্ন আসবে। অনেকেই অবগত রয়েছেন যে প্রশ্ন এমসিকিউ হবে। বাংলাদেশ সরকার এরকম কোনো চুক্তিবদ্ধ নয় যে সব এমসিকিউ হবে, নাও হতে পারে, লিখিত হতে পারে। আমরা ধরে নিচ্ছি এমসিকিউ পদ্ধতিতেই প্রশ্ন হবে, আমরা সেভাবে এগোবো। জুলিয়েট রোমিও ভাই, প্লিজ গো হেড। অনেক ধন্যবাদ দাদা। বন্ধুরা সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমি আসলে দাদার কথার মাঝখানে একটু ঢুকতে চাইছিলাম। আমার শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু